ভাপা পুলি পিঠে কার না খেতে ভালো লাগে, কিন্তু এই ভাপা পুলি পিঠের পুরটা সাধারণত বানানো হয় নারকোল দিয়ে। আর এই নারকোল অনেকের হচ্ছে নারকোলের গ্যাস সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তো আজকে আমি তৈরি করব ভাপা পুলি পিঠে, কিন্তু নারকোলের পুর দেবো না, দেবো গাজরের পুর। এইভাবে গাজরের পুর দিয়ে ভাপা পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাপা পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। একটা গাজর নিয়ে এখন প্রথমে একটা পিলার দিয়ে ছুলে নিলাম গাটাকে। এবারে পেছন দিকটা কেটে দিচ্ছি আর মুখের দিকটাকে একটু কেটে ফেলে দেব। এইভাবে প্রথমে সবগুলো গাজরকে আমি ছুলে নিয়েছি। এবারে একটা গ্রেটার নিয়েছি, মিহি যে ফুটোওয়ালা গ্রেটারগুলো আছে, ছিদ্রওয়ালা, ওই গ্রেটার নিয়েছি। নিয়ে এবারে এই গাজরগুলোকে গ্রেট করে নেব। তারপরে এখানে 500 গ্রাম গাজর নিয়েছি, আপনারা চাইলে আরও কম পরিমাণে দিয়েও করতে পারেন। আর এই গাজরের পুরটা দিয়ে পাটিসাপটা পিঠে বানাতে পারবেন। আমি যেভাবে গাজরের পুরটা তৈরি করব, আর এমনি ভাপা পুলি পিঠেও তৈরি করতে পারবেন। অনেকে আছে পিঠে খেতে খুবই ভালোবাসে বা খেতে ইচ্ছা করে, কিন্তু নারকোলের হয়তো গ্যাসের সমস্যা থাকে, সেই জন্য খেতে চায় না, কিন্তু এইভাবে গাজরের পুর দিয়ে তৈরি করতে পারবেন। আর এবারে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চা চামচ ঘি দিলাম, দিয়ে 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক দিলাম। ছোটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবারে যে গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গাজরটাকে ঘিয়ের মধ্যে খানিকক্ষণ ভাজা করে নেব। পাঁচ মিনিট মতন ঘিয়ের মধ্যে গাজরটাকে প্রথমে একটু ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। দুধটাকে দিয়ে আবার খানিকক্ষণ জাল করে নেব। দুধটা দিলে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এখন দুধটা খানিকক্ষণ যখন নাড়াচাড়া করে নিতে হবে। দুধের জলটা শুকিয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচের 10 চামচ চিনি দিয়েছি। এখন মিষ্টি যদি কেউ কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন। আমার এখানে 500 গ্রাম গাজর আছে, সেই জন্য আমি 10 চামচ চিনি দিয়েছি। এবারে চিনিটাকে দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার, 4 চামচের 3 চামচ মিল্ক পাউডার আছে। চিনিটা থেকে আবারও জল বেরোবে, আবার জলটাকে এবার শুকিয়ে নেব। আর দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ আর মিল্ক পাউডারটাকে দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে, হাইতে করা যাবে না, তার এটা তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি খোয়া। এখানে 150 গ্রাম আমি খোয়া নিয়েছিলাম, খোয়াটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই গাজরের পুরটাতে খোয়াটাতে অবশ্যই দিতে হবে, খোয়া না দিলে খেতে ভালো লাগবে না পুরটা। খোয়া দিলে গাজরের পুরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবারে খোয়াটাকে দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে নামিয়ে নেব, তার আগে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পুরটা আমার হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। এরকম একটু শুকনো করে নামিয়ে নিতে হবে। পুরটাকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দেব। এবারে পিঠেগুলো বানানোর জন্য আটার ডোটা তৈরি করব। তার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছিলাম, আর 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। কাপ মেপে এখানে আমি 2 কাপ জল দিয়েছি, বসিয়ে ওটা দেখালাম না। এবারে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে শুকনো যে দোকানে কেনা চালের আটা, সেই 2 কাপ চালের আটা দিয়ে দিলাম, আর 1/2 কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দাটা নিলে পিঠেটা নরম হবে। এবারে আটা আর ময়দাটাকে দিয়ে এবারে খুন্তিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। জলটাই আটার মধ্যে শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। জলের পরিমাণ আবার অত্যাধিক বেশি দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে আটাটা খুব নরম হয়ে যাবে, তখন ডোটা মাখা যাবে না, তো পিঠেগুলো তৈরি করতে অসুবিধা হবে। আবার খুব কম পরিমাণেও জল দেওয়া যাবে না, জল দিলে আবার আটার ডোটা শক্ত হবে, তো সেক্ষেত্রে পিঠেগুলো ভালো হবে না। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি, নিয়ে এটাকে থালার মধ্যে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আটাটাকে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আটাটাকে আমি মেখে নিচ্ছি। দোকানে যে শুকনো কেনা চালের আটা পাওয়া যায়, আতপ চালের আটা বা সিদ্ধ চালের আটা, যে কোনো চালের আটা দিয়েই করতে পারেন।
আমি একটু শুকনো চালের আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন আটাটা মাখা হয়ে গেছে, এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে কতগুলো লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি দিয়ে প্রথমে পিঠেটা তৈরি করে নেব। হাতের মধ্যে দিয়ে দুটো তালুর সাহায্যে একটু গোল করে তারপর চ্যাপটা করে নিলাম। নিয়ে একটু আমি শুকনো একটু চালের আটা নিয়েছি, নিয়ে আটা হাতের মধ্যে লাগিয়ে নিয়ে একটা প্রথমে বাটির মতন তৈরি করে নিচ্ছি। এই বাটিটা তৈরি করতে হবে, খুব পাতলা হবে না, আবার একেবারে মোটাও করা যাবে না। অত্যাধিক পরিমাণে মোটা করলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা করলে পিঠেগুলো ফেটে যেতে পারে ভাপানোর সময়। একটা বাটির মধ্যে তৈরি করে নিচ্ছি। এবার যে গাজরের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এবারে দুটো সাইড ধরে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেবো। এটাকে আমি সিঙ্গাড়া সাধারণত যেরকম হয় সেরকম সিঙ্গাড়ার মতন ডিজাইনটা করলাম। তিনটে সাইড কোনা মুড়ে দিয়ে এরকম সিঙ্গাড়ার শেপে করে দিয়েছি। আর সাইডগুলো ভালো করে চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে করে খুলে না যায়। একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেলে আবার আরও একটা অন্য ডিজাইনের পিঠে আমি তৈরি করে নিব। আর পুরটা দেওয়ার সময় অত্যাধিক পরিমাণে আবার ঠেসে ঠেসে দেওয়া যাবে না, দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এবারে আরও একটা পিঠে তৈরি করে নিচ্ছি। সাইডগুলোকে প্রথমে ভালো করে চেপে ধরে নিয়ে মুড়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে একটা চামচের পেছন সাইড দিয়ে একটু কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। এই ভাপা পুলি পিঠে অনেক ধরনের ডিজাইন করে তৈরি করা যায়। এখানে একটা ফুলের মতন হয়ে গেল। এবার মাঝখানটা একটু আঙুল দিয়ে একটু চেপে গর্ত মতো করে দিলাম। আমি এখানে অনেকগুলো ডিজাইনের পিঠে তৈরি করে নিয়েছি। এবার পিঠেগুলোকে ভাপাতে যাব। ভাপানোর জন্য একটা ডেচকির মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবারে এখানে একটা ছিদ্র করা থালা নিয়েছি, স্টিলে থালাটা বসিয়ে দিলাম ডেচকিটার উপরে। এবারে যে পিঠেগুলোকে তৈরি করে রেখেছিলাম পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখানে যত কটা পিঠে হয়েছিল সবগুলোই আমি একবারে দিয়ে দিচ্ছি। দুবারে করবো না, একবারেই হয়ে যাবে। পিঠেগুলোকে আমি সাজিয়ে দিয়ে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিলাম, উপর করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা ছিল, খানিকক্ষণ ভাপিয়ে নিলাম। আমি গ্যাসের এই পিঠেগুলোকে 20 মিনিট মতো রেখেছিলাম ভাপার জন্য। তৈরি হয়ে গেছে ভাপা পুলি পিঠে। গাজরের পুর ভরা ভাপা পুলি পিঠে এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।